বিজেপির নেতৃত্ব সুকান্ত মজুমদার বিজেপির পক্ষ থেকে অগ্নিমিত্রা পাল তারা এসেছিলেন, কিন্তু এই মুহূর্তে কুলতলিতে রাস্তার মাঝখানে অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় বাসিন্দারা প্রতিবাদের দাবিতে। এবং ইতিমধ্যে তারা কথা বলেছেন সুকান্ত মজুমদারের সঙ্গে। আমি একটু কথা বলার চেষ্টা করবো সুকান্ত মজুমদারের সঙ্গে। পার করে দেন। একদম এই আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন আছে এবং সাধারণ মানুষের মনের কথা হচ্ছে যে তারা আশঙ্কা প্রকাশ করছে যে এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হবে। এর আগেও এই ধরনের বহু ঘটনা ঘটেছে এবং এই যে পুলিশ ফাঁড়ি, এই পুলিশ ফাঁড়ি হচ্ছে সমস্ত গন্ডগোলের এপি সেন্টার। এই পুলিশ ফাঁড়িতে এই গুন্ডারা বসে থাকে। গণেশ মণ্ডলের লোকেরা রাত্রিবেলা হলে মদ মাংস মেয়ে ছেলের আসর বসায় পুলিশ ফাঁড়িতে। এই পুলিশ ফাঁড়িটাই এই মৃত্যুর জন্য দায়ী এবং পুলিশ ফাঁড়ির ইনচার্জ যিনি ছিলেন তার বিরুদ্ধে ব্যবস্থা হওয়া উচিত, ইনঅ্যাকশনের কেস হওয়া উচিত এবং তার গ্রেপ্তার হওয়া উচিত টালা থানার ওসির মতো। এখনো পর্যন্ত মানুষের পুলিশের কোনো আস্থা জন্মায়নি। গত 24 ঘন্টা হয়ে গেল, এখনো পর্যন্ত রাস্তায় রয়েছেন। আজও 20 কিলোমিটার রাস্তায় তারা র্যালি করে গিয়েছেন বিক্ষোভ দেখাতে। মানুষ কোথাও পুলিশের প্রতি আস্থা দেখাচ্ছে না তো। এবং আমি এটাই বলছি যে এটা হচ্ছে সাইন যে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি এই মুহূর্তে বাংলার মানুষের কোনো আস্থা নেই। সেই জন্য আমরা ওনাকে বারবার বলছি অনেক হয়েছে, আপনি ছেড়ে দেন। সুকান্তদার রাস্তায় গতকাল থেকে এই অবরোধ বিক্ষোভ চলছে এবং তারা বলছেন মহিলা কমিশনের প্রতিনিধিদের সঙ্গে দেখা করতে চান। কি বলবেন আপনাদের? আবার দেখুন, আমরা ওনাদের পূর্ণ আন্দোলনকে পূর্ণ সমর্থন জানাচ্ছি। আমাদের এই আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন আছে। অবশ্যই পরিবারের পাশে আছি। আইনগতভাবে আমরা সাহায্য করব, অন্য কোনো সাহায্য প্রয়োজন হলে আমরা দেব। একেবারে এই মুহূর্তে সুকান্ত মজুমদার তিনি গাড়ি ঘুরিয়ে যাচ্ছেন। তিনি বলছেন সাধারণ মানুষ যারা স্থানীয়রা যারা প্রতিবাদ করছেন তাদের এই আন্দোলনকে সমর্থন করে, তাদের অবরোধকে সমর্থন করে তিনি গাড়ি এই মুহূর্তে ঘুরিয়ে নিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে সুকান্ত মজুমদার তিনি ফিরে যাচ্ছেন। অগ্নিমিত্রা পাল একেবারে বোঝা যাচ্ছে কুলতলির বাসিন্দারা তারা প্রতিবাদ দেখাচ্ছেন, তারা বিক্ষোভ করছেন। আমি আবারও সরাসরি বিতর্কে আসবো। কেতন, আমার মনে হয় কুলতলির বাসিন্দারা এই মুহূর্তে যেটা করছেন, আন্দোলন করছেন, প্রতিবাদ করছেন, তারা প্ল্যাকার্ড হাতে বলছেন বিচার চাই, বিচার চাই। এই দিনটা হয়তো তাদের দেখতে হতো না যদি সেখানে পর্যাপ্ত সমস্ত কিছু ব্যবস্থা থাকতো, যদি প্রশাসনের সদিচ্ছা থাকতো, তাহলে হয়তো এই পুজোর মুখে উমাকে চলে যেতে হতো না। প্রশাসনের সদিচ্ছা তো এই যে যারা এই কাণ্ডগুলো ঘটাচ্ছে তাদের পক্ষেই আমরা দেখতে পাচ্ছি, মানে সন্দীপ ঘোষ বা এরকম যারা লোক আছে। কিন্তু এই ঘটনাটা শুধু মানে ওই জায়গাটা, আজকে সারা বাংলায় এই ঘটনাগুলো দেখছি। একের পর এক এরকম ঘটনা কোন রাজ্যে ঘটছে যেখানকার মুখ্যমন্ত্রী একজন মহিলা? একের পর এক এই ঘটনাগুলো কোন রাজ্যে হচ্ছে যেখানকার মুখ্যমন্ত্রীর নাম আবার মমতা? তাই ওনাকে একটা প্রশ্ন করতে চাই, পারেন কি রুখতে সেই অত্যাচার? আছে কি আপনার সেই ক্ষমতা? করুণা কি আপনার বুকে একটু আছে, না শুধু নামেই আছে মমতা? আজকে ঘটনা একের পর আরজি করে এই ঘটনাটা দেখলাম। প্রশ্ন এটাই হচ্ছে প্রশ্ন যে এ রাজ্যের বাসিন্দারা কবে সুরক্ষিত হবেন এবং এ রাজ্যে উমার মতো ছোট ছোট মেয়েরা কবে একদম নিশ্চিন্তে নির্ভয়ে বাড়ি ফিরতে পারবে? যতদিন তৃণমূল কংগ্রেস আছে বারবার আমরা দেখতে পাচ্ছি এই ধরনের ঘটনা। এবং সবথেকে বড় কথা, আগের দিন যখন জয়নগর থানায় যাওয়া হলো তখন পুলিশ ওদেরকে ফিরিয়ে দিল, বললো এফআইআর নেব না। এই ঘটনা বারবার ঘটছে, তাও পুলিশের কোনো ভ্রুক্ষেপ হচ্ছে না। মুখ্যমন্ত্রী বলছেন উৎসবে ফিরুন, কিন্তু সবের ওপর দাঁড়িয়ে বাংলায় কোনো উৎসব হয় না। এইভাবে কি উৎসবে ফেরা যায়? উৎসবের মুখে উমার চলে যাওয়া? একের পর এক, তৃতীয়ার দিন আমরা একজনকে হারালাম, প্রত্যেক দিন এরকম ঘটনা ঘটছে। আমরা বিচার চাইছি, তাই আজকে মানুষ রাস্তায় নেমেছে। বিচার চায়, বিচার চাইছে পুরো বাংলা, কুলতলি থেকে শুরু করে পুরো বাংলার মানুষ বিচার চাইছেন। আর পুলিশের ভূমিকা, সেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন উমার পরিবারের সদস্যরা। উমার বাবা তিনি ঠিক কি বলছেন এই বিষয়ে একবার শোনাই আপনাদের। আমার মেয়ে পড়তে গেছিল বিকালে আমার সঙ্গে মহিষমারি হাট বাজারে, 5টা থেকে পড়ে মহিষমারি বাজারে আমার দোকান আছে। আমার দোকানে গিয়ে বলছে বাবা আমি বাড়ি যাই, রোজ চলে আসে। আমি দোকান থেকে রাত 8টার সময় বাড়ি ফিরে দেখি যে আমার মেয়ে বাড়ি ফেরেনি। মহিষমারি ক্যাম্পে গেলাম, গেলে ওখান থেকে অফিসাররা বললো যে তুমি কুলতলি থানায় যাও, কুলতলি থানা থেকে করে এসো। জয়নগর থানায় গেছি আমরা, তখন যেতে পুলিশ এখানে আসতে রাত 1টা বেজে গেছে। আমরা রাত 8টার সময় যে মহিষমারি ক্যাম্পে গেলাম, যে গেলে যে ওরা যে একটু তদন্ত করে দেখলে মনে হয় আমার যে কিছু ভালো হতো। তারা বলেছিল তোমরা কুলতলি থানায় যাও, আমরা কিছু করতে পারবো না এখান থেকে। তারা পুলিশকে জানায়নি, তারা তাদের আউটপোস্ট থেকে পুলিশকে জানায়নি যে এরকম একটা বাবা মা? তখন কিছু হয়নি। আমরা জানালে তারপরে ওখান থেকে বললে তবে এরা তদন্ত শুরু করে। জয়নগর থানা থেকে বললে তবে এরা তদন্ত শুরু। তা আমার মেয়ের পরনে যা জামা ছিল আমি সেটা দেখে শনাক্ত করি যে কি আমার মেয়ে জলাশয় জঙ্গলের মধ্যে মুখ থুবড়ে পড়ে আছে। ওখানে নিয়ে গিয়ে যে মেয়ের শরীরে অনেক দাগ, যে ইয়েতে তোমার হচ্ছে হসপিটালে নিয়ে গেছিল,
নিয়ে গেলে যে পুরো শরীরে মেয়ের বিভৎস একদম চেহারা, পুরো শরীরটা ময় কামড়ের দাগ। কারণ আমার মেয়ে কারো সাইকেলে বা কিছু ওঠে না, ওকে জোর করে ভুলিয়ে বালিয়ে ও নিয়ে এসছে তাহলে